আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আসলে বিশেষ করে আমি অবশ্যই ভালো নেই। সবাই ভালো থাকলেও মোটামুটি আমি ভালো নেই। এই কারণে ভালো নেই, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমার ক্ষেতের কি অবস্থা হয়েছে। আমার ক্ষেতের কি অবস্থা হয়েছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। তো দেখেন আমার যে আজকে যে কষ্ট করে যে ফসল ফলিয়েছি সমস্ত জিনিসগুলো 2 দিনের বৃষ্টি এবং কি ঝড় তুফান বাতাসে দেখেন সমস্ত জিনিসগুলো ফেলে গেছে এবং কি ওদিকটা সব পড়ে গেছে। দেখেন, আসেন আমার সাথে আসেন। এই যে দেখছেন গাছগুলা, দেখছেন কি হয়েছে, কত মোটা মোটা কোষরগুলো, সমস্ত কোষর কিন্তু পড়ে গেছে। আসেন, এই যে দেখেন সব হেলে গেছে। তো আসলে এগুলা সবগুলো পচে যাবে, পচে যেয়ে নষ্ট হয়ে যাবে। দেখেন, এই যে দেখেন, এখানে দেখেন, দেখছেন কত মোটা মোটা, অনেক যত্ন করে অনেক কষ্ট করে কিন্তু এগুলা গড়ে তুলছি। আর 2 দিনের বৃষ্টি এবং কি ঝড় তুফানে সমস্ত জিনিস কিন্তু পড়ে গেছে। দেখেন দেখেন, এদিকেও দেখেন, ওই সাইডে দেখেন, দেখছেন সব পড়ে গেছে। তা আসেন আমার সাথে আসেন, আমি আমাদের সমস্ত জিনিসগুলো পড়ে গেছে। দেখেন এখানে দেখেন, ওই যে ওদিকে পড়ে গেছে, দেখেন দেখছেন সব পড়ে গেছে, কিন্তু সেটা সবটা হেলে গেছে। আসেন, দেখেন সমস্ত জিনিস কিন্তু পড়ে গেছে। এদিক দিয়ে ওই সাইডে দেখেন, সমস্ত এই সাইডে দেখেন সমস্ত জিনিস কিন্তু হেলে গেছে এবং কি পড়ে গেছে। আর ওই যে দেখেন, আর দেখেন এগুলা কিন্তু না বান দিলে কিন্তু থাকে না। আমি ওই যে এটাকে বান দিতে হবে। ওই তো দেখছেন, এই যে দেখেন কসুরগুলা, এটা কিন্তু সাইডে ক্ষেতের বাইপাসে লাগাইছি। দেখেন কি মোটা মোটা হয়েছে, দেখছেন কত মোটা হয়েছে কসুরগুলা, দেখেন কি সুন্দর হয়েছে। ঠিক এভাবে আমাদের অনেক কৈশোর দেখেন, এদিক দিয়ে দেখেন এগুলা। তো প্রিয় দর্শক, দেখতে পারতেছেন কত কষ্ট করে আমরা কিন্তু এগুলা করতে, যে কত কষ্ট হয় আপনারা অবশ্যই বেশি জানেন। কৈশোর করা কিন্তু খুব খাটনির ব্যাপার, অনেক কষ্ট করে যত্ন করে এগুলা কিন্তু গড়ে তুলতে হয়, না হলে কিন্তু কৈশোর হয় না, মোটা হয় না, ছোট ছোট গিরা হয়। কৈশোরটা ভালো হয় না, মানসম্মত ভাবে ভালো হয় না। দেখেন, এই যে দেখেন, দেখছেন এই আগাগুলা সবগুলো নষ্ট হয়ে গেছে। দেখছেন, এই যে দেখেন, এই ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। দেখছেন, আসেন, এই যে দেখেন, এই যে দেখেন সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। দেখেন ভেঙে গেছে, দেখছেন সব ভেঙে গেছে কিন্তু। এই যে দেখেন, এখানে আসেন, এই যে দেখেন এখানে আরেকটা ভাঙছে, দেখেন দেখছেন সব ভেঙে গেছে, অবস্থাটা দেখেন সব ভেঙে গেছে। আসেন আসেন আমার সাথে আসেন। দেখছেন এই যে এখানে আরেকটি ভাঙছে, দেখেন এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছেন কিভাবে ভাঙতেছে ভাই। তো আসলে কি কমু ভাই, আসেন আমার সাথে আসেন, আরো জিনিস দেখবেন। আসেন, এদিকটা দেখেন কি অবস্থা হয়েছে। আসেন, দেখেন 2 দিনের বৃষ্টিতে কি পরিমাণ পানি হয়েছে। দেখেন অবস্থাটা দেখেন কি পরিমাণ পানি হয়েছে, দেখছেন পানি। আর এই যে দেখেন আমরা এখানে কিন্তু আনারস লাগাইছি। এই যে দেখেন আনারস, দেখছেন এখানে হয়েছে, এই যে দেখেন আনারস ওখানে আছে, ওদিকে আছে, ওদিকে আছে, ওদিকে আছে। তো আসলে আনারস কিন্তু খুবই সুস্বাদু, যদি আপনারা লাগান নিজেরা ঘরের কাছে তাহলে খেতে পারবেন। আমরা এই জায়গাটা কয়েকটা গাছ লাগাইছি, যেমন এই আনারস গাছের আগা লাগাইছি, তার জন্য এগুলো ধরছে। গেছে বছরও আমরা কিন্তু আনারস খেতে পারছি 15-20টা, এবারও ধরছে অনেকগুলা। তো অনেকগুলা ধরছে, দেখছেন তো খুবই সুন্দর। আপনারা জানেন আনারস কিন্তু খুবই মজাদার এবং কি সুস্বাদু খাবার, খেতে সবারই ভালো লাগে, সবাই পছন্দ করে। এই যে দেখেন ভাই কি কমু, দেখছেন কত সুন্দর সুন্দর, এই যে দেখছেন সব কিন্তু হেলে আছে, সমস্ত গাছ কিন্তু এই মাথা হেলে গেছে। অনেক গাছ আমাদের নষ্ট হয়ে যাবে এবং ভেঙে যাবে। দেখেন এদিকে আসেন, এই যে দেখেন সমস্ত গাছ কিন্তু হেলে গেছে। দেখছেন একটা গাছ, দেখছেন কত মোটা মোটা, কত যত্ন করে কত কষ্ট করে এগুলা কিন্তু গড়ে তুলছে। আর আজকে দেখেন সব কিন্তু পড়ে গেছে। তো আপনারা আসলে যাদের এই কৈশোর করছেন, তারা এখনো যদি ধর্ণা দিয়ে বাঁশ বয়ে যদি ধর্ণা না বাঁধেন, আপনারা ইমার্জেন্সি বেঁধে ফেলেন,
কারণ এই যে বান্ধাটা না দিলে, এই যে এভাবে যদি বাসের লোকে বান করা থাকে তাহলে এটি কিন্তু হালে না। তো আমরা আসলে দিতে সময় করতে পারি না, তার জন্য সব কিন্তু পড়ে গেছে। দেখেন অবস্থাটা দেখেন। আর দেখেন 2 দিনের বৃষ্টি কি পরিমাণ পানি দেখছেন। আমাদের ফসলের যে জমিগুলো আছে সমস্ত ফসল কিন্তু ডুবে আছে, অলরেডি ডুবে গেছে। দেখেন অবস্থাটা, অলরেডি সব ডুবে গেছে। তো আসেন আমার সাথে আসেন। তো খুবই কষ্ট হয় এইগুলো দেখলে ভাই, এত কষ্ট করে যত্ন করে এই কচুরগুলাকে বড় করছি, আজকে সবগুলা পড়ে গেছে। খুবই কষ্ট লাগতেছে, আমার যেরকম কষ্ট লাগতেছে আপনাদেরও লাগবে, কারণ কষ্টের ফল যখন নষ্ট হয় সবার মনে বিশাল